আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মোসাম্মদ তাসলিমা আক্তার আবারও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আপনারা সবাই কেমন আছেন? আজকে রান্না করব ডিম ভাজি করে আলু ও মুসুরির ডাল দিয়ে ঝোল। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানাবেন। আমি প্রথমে একটি পাতিলে পরিমাণ মতো মুসুরির ডাল নিয়েছি। এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ডালও ধুয়ে নিয়েছি, আলুও কুচি করে নিয়েছি। এখন ডিম ভাজবো, তার জন্য আমি ডিম নিয়েছি। এখন একটি বাটিতে ডিমগুলো ভেঙে নিব। এই রেসিপিটা অনেক মজা হয়, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। এই তো আমি ডিমগুলো ভেঙে নিয়েছি। এখন এই ডিমের ভিতরে 1 চিমটি দিব হলুদ গুঁড়ো, 1 চিমটি দিব লবণ, আর একটুখানি দিব মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে দিব ভাজা জিরার গুঁড়ো, যাতে ডিমের আষ্টে যে গন্ধটা আছে ওইটা যেন না আসে। দিয়ে ভালোভাবে আমি ফেটিয়ে নিব। সব কিছু একবার মিশিয়ে নিব যাতে কোনো কিছু দলা পেকে না থাকে। এখন ডিম ভাজার জন্য আমি একটি কড়াই নিয়ে নিব। ভিডিওতে দেখতে পাচ্ছেন এমন কড়াই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই ডিম ভাজাটা সুন্দর হবে। এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে ডিমটা ঢেলে দেব। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তাছাড়া নিচে পুড়ে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন উপরের টুকু শুকিয়ে গিয়েছে। এখন আস্তে করে উল্টে দিব যাতে ভেঙে না যায়। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, ফুলে একের ডাবল হয়ে গিয়েছে। ডিমটা উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেব। ভিডিওতে দেখতে পাচ্ছেন এই তো আমার ডিম ভাজা শেষ। এখন আমি নামিয়ে নেব, ঠান্ডা হতে দিব কিছুক্ষণ। ভালোভাবে ঠান্ডা হওয়ার পর একটা ছুরি বা বটি দিয়ে আপনারা কাটতে পারেন, আমি ছুরি দিয়ে কাটিয়ে নিচ্ছি। আপনারা যে যেমন পছন্দ মতো শেপের কেটে নিতে পারবেন। আপনারা চাইলে পিৎজা শেপেও কেটে নিতে পারেন। ডিমের কাজ শেষ, এখন তরকারি রান্না করার পালা। আমি আজকে কড়াইতে রান্না করব, আপনারা চাইলে পাতিলেও রান্না করতে পারবেন। প্রথম আমি কড়াইয়ে ডালগুলো দিয়ে দিলাম, এরপর আলু কুচি করে রাখা সেগুলো দিয়ে দিলাম, এরপর ফালি করে রাখা কাঁচামরিচ, কুচি করে রাখা পেঁয়াজ, রসুন কুচি, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝাল যেমন খাবেন তেমন দিবেন। 2 চা চামচ দিব লবণ, 2টা দিব তেজপাতা ও পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, যাতে সব মশলা যেন তরকারির সাথে ভালোভাবে মিশে যায়। এখন ভিডিওতে দেখুন কিভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, এভাবে মেখে নেবেন। এখন ডাল ও আলু সিদ্ধ হবে, এই জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব, একটু বেশি করে দিবেন যাতে ভালোভাবে সিদ্ধ হয়। এখন ঢাকনা দিয়ে চুলাতে বসিয়ে দিব। একটু পরে এই তো আমার ডাল সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি একটু চামচ দ্বারা সামান্য গুটিয়ে দিব। আর দেখব কাঁচামরিচের যে ঝাল বেড়ে গিয়েছে সেই চোচাগুলো একটা একটা করে বেছে ফেলে দিব। মরিচের চোচাগুলো ফেলে দেওয়ার পর এখন ডিমগুলো ঢেলে দিব, দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে কিছুক্ষণ জাল করে নিব। এই তো আমার জাল করা হয়ে গেছে। এখন বাগার দিব। বাগার দেওয়ার জন্য আমি আজকে একটা ননস্টিক প্যান নিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে একটু ভেজে নিব। একটু লাল লাল হয়ে আসার পরে এখন আমি দিয়ে দিব ডাল ফোড়ন। এখন সবগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা ফলো দিবেন। এই তো লাল লাল হয়ে এসেছে, এখন আমি তরকারিতে দিয়ে দিব। এই তো আমার রান্না কমপ্লিট। আপনাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।